এখান থেকে যাওয়ার পর আমাদের শিক্ষকরা, কিছু শিক্ষক যারা দাঁড়াইতে পারল না, পাট খেতে ছোট পাটের মতন, ওরা এমনি ধরে পড়ে যাবে, আউট হয়ে যাবে। আবার কিছু কিছু শিক্ষক যারা পড়াতে পারছে, পড়াচ্ছে, কিন্তু ওস্তাদের সাথে যোগাযোগ নেই। এই ওস্তাদের সাথে যোগাযোগ নেই, আস্তে আস্তে তার উৎসাহ কমে যাবে। উৎসাহ কমে গেলেই দেখা যাবে যে সে অন্য কাজে, কেউ বলছে ভাই কি হলো, না ভাই ভালো তো না, হ্যাঁ বলে আমার সাথে আসো, আমি যে গামছা বিক্রি করি, কাঁধে করে গামছা বিক্রি করি, তুমিও আমার সাথে আসো, ভালোই ইনকাম হয়। কাঁধে করে গামছা বিক্রি করলে তো অত টেনশন থাকে না। এই শিক্ষকতা করতে গেলে কত টেনশন, কীভাবে পড়াবো, কোন জায়গা কী করবো, অনেক জ্ঞানের প্রয়োজন। হ্যাঁ, মানুষ অনেক জায়গা ভুল ধরে, এই ভুল ধরার তো আর ভয় নেই। তখন তারা কী করবে, তারা আমাদের অন্য লাইন চলে যাবে। সুতরাং যে ব্যক্তি ওস্তাদের সাথে, কেন্দ্রের সাথে যোগাযোগ থাকবে না, সে আমাদের এই লাইন থেকে একদিন শেষ হয়ে পড়বে। ওস্তাদের সাথে যোগাযোগ না থাকলে, বড়দের সাথে যোগাযোগ না থাকলে সেই লাইনে সে থাকতে পারবে না। এই যে পাখা ঘুরছে, এই পাখাটা ঘুরছে কেন? এই পাখাটা ঘোরার কারণ হলো এর ভিতরে যে কারেন্ট আছে, সেই কারেন্টটা পাওয়ার হাউসের সাথে এদের যোগাযোগ। পাওয়ার হাউসের সাথে কি যোগাযোগ আছে? সেই যোগাযোগ পাওয়ার হাউসের ক্ষমতায় এরা এখানে ঘুরছে। এখনই যদি এখানে সুইচের মাধ্যমে কেটে দিলাম, অফ করে দিলাম, যোগাযোগ বন্ধ করে দিলাম, আর পাখাটা ঘোরা বন্ধ হয়ে গেল। তাই কেন্দ্র, এটা হলো পাওয়ার হাউস। ওস্তাদ, এটা হলো পাওয়ার হাউস। এদের সাথে যোগাযোগ বন্ধ করলেই সে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর সে দুর্বল, সে মনে করছে আমি আর পারছি না, এটা বাদ দিই। কিন্তু আবার হুজুরের কাছে আসলে, হুজুর আমি তো আর পারছি না, আমি বাদ দিতে চাই হুজুর। হ্যাঁ, এই ব্যাপারে একটা ছোট্ট একটা গল্প আছে। ডাক্তার ইউনুস আলী, হোমিওপ্যাথি ডাক্তার, সে আমার ছাত্র, ভালোই পড়লো, ভালোই শিখলো। তা আমি বললাম যে আপনি আমাদের শিক্ষক হয়ে যান, সেই শুরুতে শিক্ষক হয়ে যান। তো শিক্ষক বানাতে উনি স্বীকার করতে চায় না, হুজুর আমি পারবো না হুজুর। হ্যাঁ, হুজুর আমি পারবো না। তবু আমি তাকে, সে আবার আমার খুব ওবিডেন্ট, আমাকে মানে। শুরু করেন তো একটা। তো শুরু করলো। শুরু করার পরে আমি তখন রাজশাহী মোহনপুরে, সে আমার কাছে এসে বলছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমার দ্বারা শিক্ষকতা করা সম্ভব না হুজুর। আমি কথা বলি, ওরা হাসে দেয়। আমার কথা শুনে যে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে, তা না, একটা হাসে। বললাম যে আপনি হাসাইতে পারেন? বলি যে হুজুর আমি হাসাইতে পারি। কেমন করে হাসতে পারি? আমি ভালো ভালো গল্প বলতে পারি, আমার ভালো ভালো গল্পে মানুষ খুব জমে যায় আসল। তা আমি তখন বললাম যে তাহলে আপনার ভিতরে বিরাট একটা গুণ আছে, যে মানুষকে আপনি হাসাতে পারেন, এই গুণটা কাজে লাগাবেন, এই গুণটা কাজে লাগান। আপনার গল্প জানা আছে? বলে হ্যাঁ, গল্প জানা আছে। তাহলে আপনি ক্লাস করবেন, ক্লাস করে বলবেন আজকে একটা তোমাদের জন্য গল্প আছে। সুন্দর করে গল্প বলে তাদেরকে একবারে মজা ফেললেন এবং বললেন আগামীকাল তোমরা যে পড়া আমি দেব, সেই পড়া যদি ভালো করে বুঝতে পারো, আদায় করে নিতে পারো আমার কাছ থেকে, তাহলে আগামীকালের গল্পের নাম তোমার আঘাত আজও ভুলিনি। একটা গল্পের নাম, তোমার আঘাত আজও ভুলিনি। এই গল্পটা আমি বলবো। এখন ও যখন গল্প বলেছে, আগ্রহী হওয়ার পরে তো বলছে আগামীকাল গল্পের নাম তোমার আঘাত আজও ভুলিনি। তো হুজুর
তাহলে ওদের এই গল্প শোনার জন্য যখন বাড়িতে যা গল্প করেছে, আমার হুজুর আজকে গল্প বলবে, তোমার আঘাত আজও ভুলিনি, তখন বলছে যে তাহলে আমি গল্প শুনতে যাব। আরও বান্ধবীরা বন্ধুরা সব জড়ো হয়ে আরও ছাত্র সেদিন বেড়ে গেছে, ছাত্র বেড়ে গেছে। ও বলছে গল্প বলার শর্ত রয়েছে। কি শর্ত? বলে আজকের যে পড়া আমি দিব তা ভালো করে মনোযোগ সহকারে শুনে সেটাই দক্ষ হওয়ার পরে আমি গল্প করব। হুজুর বলেন, আমরা ভালো করে মনোযোগ করে পড়ব। এই তো এখন তারা ভালো করে পড়ছে, হ্যাঁ পড়ছে এখন পড়াশোনা করে তার ছাত্র সে দিনাজপুরে পড়াতে গেল। আমি তখন মিরপুরে, আমার হেড অফিস মিরপুরে বসে আছি। তো একদিন একটা মাস্টার আসলেন দিনাজপুর থেকে মাস্টার এসে বললেন, হুজুর আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে হুজুর আপনার একটা ছাত্র ইউনুস আলী সাহেব, ডাক্তার ইউনুস আলী, ওনার কাছে আমি পড়ি। তখন আমার গাওয়ার ভিতরে ঘেমে যাচ্ছে যে কি যে দুর্নাম নিয়ে আসছে, যে আপনি একটা পাগল ছাগল পাঠাইছেন না কি পাঠাইছেন, এইরকম সে পড়াইতে পারে না, এরকম কিছু দুর্নাম করবে, আমার ভয়। হ্যাঁ, তো তারপরে কথা শুরু করে শেষ কথা হলো, হুজুর এরকম শিক্ষক আমি জীবনে দেখিনি। আমার জীবনে এত সুন্দর শিক্ষক হতে পারে, শিক্ষক এত সুন্দর হতে পারে, এত গুছায় কথা বলতে পারে, এরকম আমি পাইনি। হুজুর আমি তো হেডমাস্টার, আমার তো বেশ কয়েকজন আমার প্রতিষ্ঠানে, আমার হাই স্কুলে অনেক শিক্ষক আছে, কিন্তু এত সুন্দর করে গুছায় কথা বলতে পারে আমি ইতিপূর্বে আমি পাই। বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা এই যেসব কথা বলছি, এসব কথায় যারা দক্ষ হয় অধিকাংশ প্রায় জায়গায় তারা বলে, হুজুর আমাদের এই উস্তাদের মতন আমরা উস্তাদ আর কোন জায়গা পাইনি। হ্যাঁ।